বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে শীতের সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার সবচেয়ে সহজ পদ্ধতি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, এরপর দিয়ে দিলাম হাফ কাপ মসুর ডাল। আজকে আমি শুধু মসুর ডাল দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করব, আপনারা চাইলে এখানে মুগ ডাল ব্যবহার করতে পারেন। এরপর পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে চাল এবং ডালগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এখন আমি রাইস কুকারে চলে এলাম। রাইস কুকারের যে পটটা সেটা বসিয়ে দিলাম। এখন আমি অন করে দিব। রাইস কুকারের যে বৈদ্যুতিক লাইনটা সেটা যখন অন করে দিয়েছি, ইয়েলো বাটনটা জ্বলে গেছে, মানে ইয়েলো লাইটটা জ্বলে গেছে। যখনই আমি সুইচটা অন করে দিয়েছি, রেড লাইটটা জ্বলে গেছে। তো এর আগে আমি রাইস কুকারে অনেক রান্না কিন্তু শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর আমি এখানে কিন্তু রাইস কুকারে তেল দিয়ে দিয়েছিলাম কিছুটা, তো ঢেকে গরম করে নিয়েছি। এটা গরম হতে একটু সময় লাগে। এরপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আমি ঢেকে দিচ্ছি, কারণ ঢাকনাটা খুলে রাখলে অনেকটা সময় লেগে যায়। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, তখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এইখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এইখানে 2 টেবিল চামচ পরিমাণে। এরপর এইখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তো এখন এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। তার আগে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর এই পর্যায়ে মশলা কষানোর সময় কিন্তু অনেক সময় রাইস কুকারটা অফ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা পরবর্তীতে রাইস কুকারটা অন করে দেবেন। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝাল পছন্দ মতো নিজেদের কম বেশি করে দিয়ে দিতে পারেন। এরপর মিশিয়ে দিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো এই রাইস কুকারে মশলাটা কষানোর সময় অনেক সময় রাইস কুকারটা অফ হয়ে যায়, কারণ রাইস কুকারে যখনই পানিটা শুকিয়ে যায় তখনই কিন্তু রাইস কুকারটা অফ হয়ে যায়। তো আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি প্রথমে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো মাংসের মশলা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও এই খিচুড়িটা মজার হয়। তো দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তবে দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন ঢেকে দিলাম মশলাটা কষানো পর্যন্ত। কিছুক্ষণ ঢাইকে রান্না করেছি, আর মশলাটা কিন্তু ভালোভাবেই কষে গেছে, মানে কাঁচা গন্ধটা যে থাকে সেটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মুরগির মাংস। এখানে অল্প পরিমাণেই ব্যবহার করেছি। আপনারা যদি মুরগির মাংস দিতে না চান, শুধুমাত্র সবজি দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা শুধুমাত্র সবজি দিয়ে করলেও কিন্তু মজার হয়। আমার বাচ্চারা যেহেতু মাংস খেতে পছন্দ করে খিচুড়ির মধ্যে, তাই আমি দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাংসটা একটু কষিয়ে গেছে, আর মাংসটা থেকে কিছুটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করতে হবে না। আমি আবার ঢেকে দিচ্ছি, আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আমি রান্না করে নিয়েছি, দেখতেই পারছেন এখানে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে। আর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করছি। এইখানে আমি আমার হাতের কাছে থাকা সবজিগুলো অ্যাড করেছি। এখানে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গাজর, আলু এবং টমেটো আমি ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। ফুলকপি, ব্রোকলি এগুলো দিতে পারেন, ক্যাপসিকাম, মানে হাতের কাছে থাকা সবজিগুলো এখানে অ্যাড করা যাবে। আমি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না সবজিগুলো মানে একটু নরম হয়ে যাচ্ছে। পুরোপুরি সেদ্ধ হতে হবে না, একটু নরম হয়ে যাচ্ছে সে পর্যন্ত রান্না করব। তো এই পর্যায়ে পানি দেওয়ার দরকার নেই, কারণ সবজি থেকে পানি উঠে আসবে। আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে। তো ঢেকে রান্না করে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। তো যাতে করে নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়, অথবা সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হতে পারে। যাই হোক, আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আবার একটু ঢেকে দিচ্ছি।
তো এখন ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে সবজি থেকে এবং মাংস থেকে। তো এটা নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাটা যদিও যারা এক্সপার্ট রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে না, তবে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। তো আমি এরপর দিয়ে দিলাম আগে থেকে যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একদম পানি ঝরিয়ে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিলেই হবে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চাল ডালগুলো মিশিয়ে দেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করব। তো আগে থেকেই কিন্তু আমি কিছুটা পানি, মানে কিছুটা বলতে যতটুকু প্রয়োজন আর কি, পানিটাকে আমি গরম করে রেখেছি। আর এখানে গরম পানিটা দিলে এই খিচুড়িটাও ভালো হয় খেতে, আর খিচুড়িটা সুন্দর হয়, দ্রুত হয়ে যায়। যাই হোক, এখানে আমি 2 কাপ চাল এবং হাফ কাপ ডাল ব্যবহার করেছি। তো এই জন্য আমি 2.5 কাপের জন্য 5 কাপ পানি আগে থেকে বলক তুলে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিয়েছি। তো 5 কাপ 2.5 কাপ চাল ডালের জন্য 5 কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি, আর এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ঢেকে দিচ্ছি যতক্ষণ না এটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে সেই পর্যন্ত। রাইস কুকারে রান্না হতে এই পর্যায় পর্যন্ত একটু সময় লাগে, তারপরে কিন্তু আর খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু দ্রুত হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটাকে আবার একটু ঢেকে দেব। তো এখন ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না রাইস কুকারটা অফ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে হবে, লবণের প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। পরবর্তীতে কিন্তু লবণ দিলে লবণটা মিশতে চাইবে না। তো আমি কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম। এখন অপেক্ষা করব যতক্ষণ না রাইস কুকারটা নিজে থেকে সুইচটা অফ হয়ে যাচ্ছে। তো আমার রাইস কুকারটা অফ হয়ে গেছে, আমি কিন্তু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু ভেজা ভেজা, একটু আঠালো ভাব মনে হচ্ছে, তবে এটা যখন আরও কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়ে যাবে। চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো দিয়ে দেওয়ার পর এখন ঢেকে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পর এটা নামিয়ে পরিবেশন করব। তো 5 মিনিট পর ফিরে এলাম আর ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে। সেম পদ্ধতিতে আপনারা কিন্তু চুলায় রান্না করতে পারেন। একই পদ্ধতিতে আপনারা চুলায় রান্না করবেন আর এই টেস্টেই পাবেন। তো যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলাররা আছেন তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। তো আজকের মতো এতটুকুই। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।